রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনে থেকে কোমর থেকে পা পর্যন্ত থাকা ফুটবলারের স্ট্যাচু সরিয়ে দেওয়া হয়েছে। আবার দীঘা থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিশ্ব বাংলা লোগো। এবার সেই তালিকায় আরও একটা জায়গা, মুর্শিদাবাদের বহরমপুর পুরসভার দক্ষিণ প্রান্তে গোড়াবাজার নিরুপমা চৌধুরী রোড এলাকা তিন মাথা মোড়ে বসানো বিশ্ব বাংলার লোগোটিও সরিয়ে ফেলা হলো। সোমবার সকালে বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্রের উপস্থিতিতে লোগোটি সরিয়ে ফেলার কাজ শেষ হয়। আশ্চর্যজনকভাবে তৃণমূল পরিচালিত বহরমপুর পুরসভার তত্ত্বাবধানেই এই লোগোটি ভেঙে ফেলা হয়েছে বলে জানা গিয়েছে। লোগো সরানোর বিষয়ে বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র বলেন, বিশ্ব বাংলার লোগোর আর কোনো প্রয়োজন নেই। এই লোগো খাটিয়ে সারা পশ্চিমবঙ্গ থেকে যে অর্থ তুলেছে তৃণমূল, তার পরিণতি তো এই রকমই হওয়ার ছিল। বিশ্ব বাংলাকে উল্টে দেওয়া হলো। পাশাপাশি তিনি জানান, ওই নির্দিষ্ট স্থানে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একটি মূর্তি বসানো হবে। এলাকার পার্কটির বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিধায়ক বলেন, এলাকার নারী ও শিশুরা যাতে একটু সময় কাটাতে পারে, এসে বসতে পারে, সেই উদ্দেশ্যে পার্কটি তৈরি করা হয়েছিল। কিন্তু তৃণমূলের দুষ্কৃতীরা বিগত দিনে এই জায়গাটিতে প্রকাশ্যে খারাপ জিনিস সেবনের আখড়া বানিয়ে ফেলেছিল। এক্ষেত্রে পার্কের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার বিষয়েও জোর দেন তিনি। একবার শোনাবো বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র ঠিক কি বলছেন তার বক্তব্য। আর তো দরকার নেই বিশ্ব বাংলা লোগো। এই লোগো খাটিয়ে সারা পশ্চিমবঙ্গ থেকে যে মাল তুলেছে তৃণমূল, তার পরিণতি আজকে এরকম ভাবেই বিশ্ব বাংলাকে উল্টে দেওয়া হলো। এখানে আমরা অটল বিহারী বাজপেয়ীর ছবি লাগাবো। এই পার্ক যে উদ্দেশ্যে করা হয়েছিল এই এলাকার মানুষের জন্য, বিশেষ করে মহিলাদের জন্য, শিশুদের জন্য, তারা এখানে বসবে, একটু আনন্দ করবে, সেই পার্ক মদ মাতালের হাতে চলে গেছিল। তৃণমূলের গুন্ডা মাফিয়া যারা এই জায়গায় রাজত্ব করত, সানিয়া চৌধুরী একটা চরিত্রহীন লম্পট, সেই এলাকায় এতদিন পর্যন্ত এইখানে বসে মদ খাওয়া থেকে আরম্ভ করে সমস্ত রকমের নোংরা অত্যাচার করে বেরিয়েছে। তাই আজকে বিশ্ব বাংলার লোগোকে এখানে আমরা কুপঘাত করে দিলাম। আগামী দিনে এইখানে আমাদের সত্য প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মূর্তি আমরা বসাবো। এবং এখানকার যে বাথরুম পায়খানা, মিউনিসিপ্যালিটি ল্যান্ডের উপরে পায়খানা, বাথরুম এবং জলের ট্যাঙ্কি রেখে একজন ব্যবসা করছিল মিউনিসিপ্যালিটির রাজস্ব বাদ দিয়ে। মিউনিসিপ্যালিটির এখানে কোনো ইনকাম ছিল না। একজন ব্যক্তি দাদাগিরি করে এই জায়গা ব্যবহার করে তার স্বার্থে পকেটে টাকা পড়তো। সেটা আজকে মিউনিসিপ্যালিটির আধিকারিকদেরকে নিয়ে এসে বলা হলো এগুলোকে ঠিক করতে, জনসাধারণের জন্য, এখানকার দোকানদারদের জন্য পায়খানা বাথরুম খুলে দেবে এবং এর থেকে যে রাজস্ব আয় হবে সেটা সম্পূর্ণভাবে পৌরসভায় গিয়ে জমা হবে। অবশ্যই থাকবে। আপনারা তো দেখছেন প্রতিদিন যেখানে কোনো ফ্ল্যাট, কোনো ড্রেন, কোনো রাস্তা অবৈধভাবে যেগুলো গড়ে উঠেছে, আমরা আমাদের মতন চেষ্টা করছি এবং বর্তমানে মিউনিসিপ্যালিটির আধিকারিক যারা আছে তারাও সকাল থেকে উঠে বিকাল পর্যন্ত এগুলো চেষ্টা হচ্ছে। আমরা দেখছি যে রাজ্যে ক্ষমতার পালাবদলের পর বিভিন্ন জায়গা থেকে বিশ্ব বাংলার লোগো সরিয়ে দেওয়া হচ্ছে। ঠিক তেমনই সোমবার সকালে বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্রের উপস্থিতিতে সেখানকার যে বিশ্ব বাংলার লোগো ছিল সেটা সরিয়ে ফেলা হয়েছে এবং তৃণমূল পরিচালিত বহরমপুর পুরসভার তত্ত্বাবধানে এই লোগো ভেঙে ফেলা হয়। লোগো সরানোর বিষয়ে বিজেপির বিধায়ক সুব্রত মৈত্র তিনি বলছেন যে বিশ্ব বাংলার লোগোর আর কোনো প্রয়োজন নেই, কারণ এই বিশ্ব বাংলার লোগো খাটিয়ে সারা পশ্চিমবঙ্গ থেকে যে অর্থ তুলেছে তৃণমূল, তার পরিণতি তো এই রকম হবারই ছিল। বিশ্ব বাংলাকে উল্টে দেওয়া হলো। পাশাপাশি তিনি জানান, ওই নির্দিষ্ট স্থানে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একটি মূর্তি বসানো হবে। এলাকার পার্কটি, অর্থাৎ ওই বহরমপুর পৌরসভা এলাকায় যে পার্ক রয়েছে সেই পার্কটির অবস্থাও কিন্তু যথেষ্ট সঙ্গীন এবং তিনি বলছেন যে এলাকার পার্কেরও বেশ কিছু সংস্কার করা হবে যাতে এলাকার শিশুরা, মহিলারা একটু সময় সেখানে কাটাতে পারেন এবং সেখানে এসে তারা বসতে পারেন। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ সব্যসাচী ব্যানার্জির একটি রিপোর্ট আপনাদের জন্য। আবারও তৃণমূল কংগ্রেস পরিচালিত বহরমপুর পৌরসভার উদ্যোগে এবং বহরমপুর বিধায়ক সুব্রত মৈত্রর উপস্থিতিতেই ভেঙে ফেলা হলো বিশ্ব বাংলার লোগো।
বহরমপুর পৌরসভার দক্ষিণ প্রান্তেই গোড়াবাজার নিরুপমা চৌধুরী রোড সংলগ্ন একটি 3 মাথার মোড়েই একটি বড় আকারে বিশ্ব বাংলার লোগো রাখা ছিল, আর সেই লোগোই কিন্তু ভেঙে ফেলা হলো। এবং সুব্রত মৈত্র নিজে দাঁড়িয়েছিলেন ঘটনাস্থলে এবং তিনি সরাসরি এই কথাই বলেছেন যে আর কেন এই ধরনের লোগো থাকবে। এইখানে প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীজির অর্থাৎ অটল বিহারী বাজপেয়ীজির মূর্তি বসানো হবে। এই এই বা যে বিশ্ব বাংলার লোগো, সেই লোগো দেখিয়ে কিন্তু একাধিক দুর্নীতির অভিযোগ তুলেছেন বহরমপুর বিধায়ক সুব্রত মৈত্র। তিনি সরাসরি সেই একদম গোড়াবাজার যে নিরুপমা চৌধুরী রোড, তার 3 মাথার মোড়েই যে বিশ্ব বাংলার লোগো, সেই লোগো যখন ভাঙা চলছিল তিনি সরাসরি বলেন কেন এই ধরনের লোগো থাকবে, যে লোগোতে একাধিক দুর্নীতির সাথে যুক্ত সেই লোগো কিভাবে থাকতে পারে। কোনোভাবে এই লোগো আর রাখা যাবে না, আর এইখানেই প্রতিকৃতি বসানো হবে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি, সেই কথাও কিন্তু তিনি বলেছেন। এবং বিভিন্ন জায়গাতে আমরা কিন্তু দেখেছি যে তৃণমূল কংগ্রেস পরিচালিত যে পৌর বোর্ডগুলি চলছে তারাই কিন্তু অবৈধ জায়গায়, যেমন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভেঙে ফেলছেন, সেই রকমও কিন্তু এই বিশ্ব বাংলার লোগোও ভেঙে ফেলার কাজ চলছে। কারণ এর আগেই আমরা দেখেছি শামসেরগঞ্জ এলাকাতেও একটি বিশ্ব বাংলার লোগো রাখা ছিল একদম 12 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায়, সেটি যেমন ভেঙে ফেলা হয়েছে। এবং পৌর এলাকাতেও বিশ্ব বাংলার লোগো ছিল, সেটি যেমন খুলে ফেলা হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে, সেই রকমই কিন্তু একই চিত্র আবারও উঠে এলো বহরমপুরে একদম গোড়াবাজার বহরমপুর পৌরসভার দক্ষিণ প্রান্ত গোড়াবাজারেই যে নিরুপমা চৌধুরী রোড, সেইখানেই একটি 3 মাথার মোড়েই বিশ্ব বাংলার একটা বৃহৎ আকারের লোগো লাগানো ছিল, প্রতিকৃতি করা ছিল, সেটি কিন্তু ভেঙে ফেলা হয়, সেটি কিন্তু খুলে দেওয়া হয়। পাশাপাশি সেখানেই কিন্তু বহরমপুর বিধায়ক সুব্রত মৈত্র নিজে দাবি করেছেন সেই স্থানেই বসানো হবে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির প্রতিকৃতি, ওখানে বসানো হবে। কোনোভাবেই এই ধরনের দুর্নীতি চলবে না। পাশাপাশি সেই এলাকাতেই একটি শৌচাগারও আছে, যেটি পৌরসভার তত্ত্বাবধানাধীন হলেও সেইখান থেকে কোনো রকম আয় হয় না পৌরসভার, সেটিও বেহাতে হয়ে আছে, সেখানেও তোলাবাজি হয়, সেই অভিযোগও কিন্তু তিনি করেছেন। এবং সেইটিও অবিলম্বে পৌরসভা যাতে ব্যবস্থা গ্রহণ করেন তারও কিন্তু কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছেন সুব্রত মৈত্র। কাজেই বলাই যেতে পারে তৃণমূল কংগ্রেস পরিচালিত যে পৌর বোর্ডগুলি মুর্শিদাবাদের একাধিক পৌরসভাতেই আছে, তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সরকারি জায়গা দখল করে পার্টি অফিস করার পাশাপাশি এই বিশ্ব বাংলার লোগো, সেগুলি কিন্তু তাদের তত্ত্বাবধানেই ভেঙে ফেলা হচ্ছে, গুড়িয়ে ফেলা হচ্ছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।